হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেক। ফ্রেন্ড, আজকে আমি কথা বলবো, আপনি যদি কোনো গানের চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আপনি যদি মনে করেন যে এই গানগুলো আপনার চ্যানেলের মধ্যে আপনি ছাড়তে পারেন, বা আপনি যদি মনে করেন আপনি একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, কিন্তু আপনাকে কিছু গান দরকার যেগুলো আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর জন্য, আপনার ভিডিওতে কোনো গান আপনি অ্যাড করতে চান, তাহলে আপনাকে কিছু কিছু বিষয় আপনাকে নজর রাখতে হবে। সেগুলো হলো যে, বন্ধুরা, আপনি যদি কোনো গান বা মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করতে চান, বা যদি কোনো বড় ভিডিও বা কোনো ধরনের মুভি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করতে চান, তাহলে আপনি সেগুলো সরাসরি আপলোড করতে পারেন না। কিন্তু কেন কেন পারেন না বলছি আমি, যে এগুলো যদি আপনি আপলোড করে দেন, তাহলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওটির মধ্যে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এগুলো হলো ইউটিউবের গাইডলাইনের খেলাফ। যে আপনি যদি কোনো কারোর মুভি বা কারোর সংস আপনি আপনার ভিডিওতে লাগান, বা লাগিয়ে আপনি ডাইরেক্ট সরাসরি সেগুলোকে আপডেট করে দেন, সেগুলো যদি সে জানতে পারে, তাহলে সে আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক নিয়ে আসবে। কিন্তু এটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন? এটা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, যদি আপনি ভাবেন যে আপনার চ্যানেলে কোনো মুভি ডাউনলোড করে আপনি ডাউনলোড করে সেটাকে আপলোড করতে চান, তাহলে সরাসরি আপনাকে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, যেমন টি সিরিজ আছে, সিমারো আছে, জি মিউজিক আছে, এ সমস্ত বড় বড় যে সমস্ত কোম্পানি আছে, এখান থেকে ডাইরেক্ট আপনি ওখান থেকে ওই গানের লাইসেন্স আপনি নিতে পারেন। লাইসেন্স নেওয়ার পরে তারপরে দিতে পারেন। সেটা হলো যে এটার জন্য একটা বড় প্রসেস আছে। আপনাকে সরাসরি তার টি সিরিজের কাছে মেল করতে হবে, বা সিমারোর কাছে মেল করতে হবে, জিও মিউজিকের কাছে মেল করতে হবে। তারপরে তারা ডিসাইড করবে যে আপনাকে গানটা দেবে, তা গানের লাইসেন্সটা আপনাকে দেবে কি দেবে না। এই জন্য সেটা একটা বড় লম্বা প্রসেস আছে। কিন্তু এছাড়াও আপনি কোনো কপিরাইট স্ট্রাইক ছাড়াও আপনার যে সমস্ত মুভি আছে, সংস আছে, এগুলো আপনার ভিডিওতে লাগাতে পারেন। তো এটা কিভাবে লাগাতে পারেন? যখনই দেখবেন, আপনি যদি ইউটিউবের যে অ্যাপে চলে যান, ওখানে যদি আপনি সার্চ করেন যে কোনো একটা গান, আপনি ওখানে সার্চ করলেন। সার্চ করার পরে দেখবেন রাইট সাইডের উপরে দেখবেন একটা ফিল্টারের অপশান আছে। ফিল্টারের অপশানে যাওয়ার পরে দেখবেন, ওখানে ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশান চলে আসে। ওখান থেকে দেখবেন একটা ক্রিয়েটিভ কমন একটা অপশান আছে। ওখানে আপনি ওটাকে ওকে করার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার সামনে বিভিন্ন ধরনের মুভি, সংস, এগুলো বাগারা আসতে থাকবে। কিন্তু এখান থেকে আপনি সরাসরি এটাকে ডাউনলোড করতে পারেন। এটার যে কপি আছে, এটা যে সমস্ত এর যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা নিয়ে আপনি যে কোনো ডাউনলোডার থেকে এটাকে ডাউনলোড করে আপনার ভিডিওতে আপলোড করতে পারেন। কিন্তু এর জন্য আমি মনে করি যে ইউটিউব কোনো রেভিনিউ আপনাকে দেবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কোনো ছোটো একটি ভিডিও বানাতে চান, তার মধ্যে একটি ছোট মিউজিক আপনি অ্যাড করতে চান, সেগুলো মিউজিক আপনি অ্যাড করতে পারেন। সির্ফ আপনি 30 সেকেন্ডের কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনার ভিডিওর মধ্যে কোনো মিউজিক লাগাতে হবে, তাহলে আপনি ধীরে ধীরে কেটে মিউজিকগুলো আপনি লাগাতে পারেন। এর জন্য একটা দুটো কপিরাইট ক্লেম আপনার জন্য আসতে পারে। কপিরাইট ক্লেম আসলে আপনার উপরে কোনো স্টেপ নেবে না। একটা দুটো তিনটে হয়ে যাওয়ার পরে যে ইউটিউব আছে, আপনার উপরে স্টেপ নিতে পারে। তো কপিরাইট ক্লেমে কোনো প্রবলেম হয় না। কপিরাইট স্ট্রাইক যেটা আছে, এটার মধ্যেও প্রবলেম হতে পারে, যার ফলে আপনার যে চ্যানেলটা আছে মনিটাইজেশন নাও হতে পারে, বা ডিসেবল হয়ে যেতে পারে। তো এইগুলো আপনাকে নজর রাখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি কোনো কপিরাইট স্ট্রাইক ছাড়া কোনো মুভি বা কোনো সংস আপনি কিভাবে ডাউনলোড করবেন, বা কীভাবে এগুলো আপনার ভিডিওতে
লাগাতে পারেন। বন্ধুরা, সবার আগে বলি যে এই সমস্ত যে কপিরাইট ক্লেম যে টপিকগুলো আছে, এই সমস্ত যে ভিডিওগুলো আছে, যেগুলো ক্রিয়েটিভ কমন্স, এগুলো রিইউজড অ্যালাউড। আপনি যদি কখনো ইউটিউবে দেখেন, এগুলোকে ভিডিওকে ওপেন করে দেখেন, তার পুরো নিচে যে ডেসক্রিপশানগুলো আছে ওগুলো পুরো দেখেন, দেখবেন নিচে লেখা আছে এগুলো রিইউজ কন্টেন্ট। এই রিইউজ কন্টেন্ট যেগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ছাড়তে পারেন, কিন্তু আমি মনে করি না যে এগুলোর জন্য কোনো রেভিনিউ আপনি পেতে পারেন। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে, দেখি ওখানে কিভাবে ক্রিয়েটিভ কমন্স যে সমস্ত মুভি সংসগুলো আছে এগুলো কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। ফ্রেন্ড, আমরা সরাসরি চলে যাব ইউটিউব অ্যাপের মধ্যে। ওখানে যে আমরা ইউটিউব অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনাকে এখান থেকে কোনো একটা বাংলা জিএস সংস, এটা 2019 এরকম একটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনি দেখবেন যে আপনার এখানে উপরে রাইট সাইডের কর্নারে ফিল্টার অপশান আছে। ফিল্টার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখবেন এইখানে অনেকগুলো লেখা আছে ক্লোজ ক্যাপশন, মূলত সিসি, 4K, HD, 3D, 360, লাইভ, ক্রিয়েটিভ কমন্স, HDR, লোকেশন, এগুলো বিভিন্ন ধরনের অপশানগুলো আছে। এখান থেকে আপনাকে যে এই ক্রিয়েটিভ কমন্স যেটা আছে এটাকে আপনাকে ক্লিক করতে হবে। এর উপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে দেখবেন এই বিভিন্ন ধরনের যে সমস্ত গানগুলো আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এগুলো কী করতে পারেন যে আপনার যে ভিডিও আছে সেখানে আপনি আপলোড করতে পারেন, বা আপনি যদি মনে করেন এই সমস্ত ভিডিও আপনি আপনার আপনার চ্যানেলে ইউজ করতে চান, তাহলে আপনি ওগুলো আপনি ইউজ করতে পারেন। কিন্তু বলি যে এগুলোর জন্য কোনো রেভিনিউ নাও পেতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের যে সমস্ত সং আছে এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। এগুলো আপনি যখন ওকে করার পরে আপনি এখানে ওকে করার পরে আপনি যে শেয়ার বাটন আছে, এখান থেকে এর লিঙ্কটাকে এখানে কপি করে অন্য জায়গা থেকে আপনি যদি মনে করেন এর অডিও সংস নিতে, তাহলে এর অডিও সংস নিতে পারেন। আর যদি মনে করেন যে এর ভিডিও থাকবে, তাহলে ভিডিওটাও আপনি নিতে পারেন। তো এইভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে বুঝবেন যে এই ধরনের গানগুলো যদি আপনার ইউটিউবে আপনি ইউজ করতে চান, তাহলে ইউটিউব কোনো ক্লেম আপনাকে দেবে না বা কোনো স্ট্রাইক আপনাকে দেবে না। তার জন্য আপনাকে দেখতে হবে ভিডিওটার নিচে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন এইখানে লেখা আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স, তারপরে লেখা আছে রিইউজ অ্যালাউড। যে এইটা আছে, এটা আপনি বুঝতে হবে যে এই গানটা যে যদি কেউ নতুনভাবে আপলোড করতে চায় তাহলে আপলোড করতে পারে, কিন্তু এর জন্য শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টস করুন। থ্যাংক ইউ।